বিভিন্ন ক্ষেত্রে তাদের সুরক্ষা চিন্তা আমরা করেছি, আগামী দিন আমরা করব, এটা প্রত্যাশা করতে পারেন। আগরতলা শহর অনেকটি পরিবর্তন হয়েছে, অনেকটাই বলবো। আমাদের কর্পোরেটররা, আমাদের আধিকারিকরা, আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আর্থিকভাবে সহযোগিতা করায় এবং আমরা মানসিকভাবে আমরা আগরতলা শহরবাসীর সহযোগিতা পাওয়ায় আমরা আগরতলাকে নতুন উন্নতর আগরতলা করতে চেষ্টা করেছি, আমি কিছুটা করতে পেরেছি বলবো। যারা সাফাই কর্মীরা প্রতিনিয়ত আমাদের আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখেন, তাদের কাজ এত ভালো। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাইয়ের ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, সলিডারিটির ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছি এবং এটার অংশীদার কিন্তু আপনার রাস্তা যারা এই আগরতলা শহরে যারা সাফাই করেন আমাদের পৌর নিগম এলাকা, তাদের কৃতিত্ব। आज के যেটা সাফাই মিত্র সুরক্ষা শিবির করা হচ্ছে, এটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শহরে, আমাদের পৌর নিগম এলাকায় যে যতগুলি কাজ হয় ওর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই শহরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই শহরের আবর্জনা মুক্ত রাখা, শহরের যে নালা নর্দমা হচ্ছে এটাকে আবর্জনা মুক্ত রাখা, শহরকে জল মুক্ত রাখা। এই সমস্ত কাজ আমি করি না, এটা কোনো ইলেক্টেড মেম্বারটাও করে না, আমাদের অফিসারটাও করে না, এটা সমস্ত কাজ করছে আমাদের যে কর্মচারী এখানে বসে আছে। মোটামুটি 3000 এরকম আগরতলা পৌর নিগমের আমাদের কর্মচারী হচ্ছে, যেটাকে আমরা বলছি স্বচ্ছতা মিত্র। এবং আগেও আমরা চেষ্টা করেছি পৌর নিগম পক্ষ থেকে কি ওনাদের একটা জীবন একটা স্वस्थ থাকে और एक सुरक्षित থাকে।